गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्ति श्रियम् हरिपुरटसुन्दरदुति कदम्ब सन्दीपितः सदा हृदय कंदरी सुपुरतो वसचिनंदन। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम श्रीमद् भागवत महापुराण पंचम स्कंध पंचम अध्याय आजकेर आलोचना त्रयोविंशति श्लोक थेके भक्ति त्रयोविंशति श्लोक थेके आलोचना प्रसंग। तो आलोचनार शुरूते सकलके जानाई नववर्षेर कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। गुरुपाद पद्मे प्रणाम निवेदन करी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। भागवत महात्म स्वर्गे सत्ते च कैलासे वैकुंठ नास्ति अयं रस अत पिबन्ति सद्भाग्या मामा मुच्यन्ति कहिर्चित्।
এই ভাগবতম স্বর্গেও নেই, কৈলাসেও নেই, ব্রহ্মলোকেও নেই, বৈকুণ্ঠেও নেই, কেবল এই পৃথিবীতে উপলব্ধ। যেখানেই সুযোগ পাওয়া যাবে এই ভাগবত শ্রবণ করুন। তো আলোচনা শুরু করছি 23 নম্বর শ্লোক থেকে। সেই সঙ্গে গতকালকে থেকে এই পর্যন্ত অনেক প্রশ্ন জমা হয়েছে, প্রশ্ন উত্তরও করব। ন ব্রাহ্মণই তোলয়ে ন ব্রাহ্মণই তো লয়ে ভৃতমন্যৎ পশ্যামি বিপ্রা কিমত পরম তু যস্মিন নির্ভপহুতম শ্রদ্ধয়াহ মস্নামি কামন ন তথাগ্নিহোত্রে। ন ব্রাহ্মণৈ তুলয়ে ভৃতমন্যৎ পশ্যামি বিপ্রা কিমত পরম তু যস্মিন নিভি বহুতম শ্রদ্ধাহ মস্নামি কামম ন তথাগ্নিহোত্রে। হে ব্রাহ্মণগণ, আমি এই জগতের কোনো প্রাণীকে ব্রাহ্মণের সমতুল্য বা ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ বলে মনে করি না। আমার মনোভাব সম্বন্ধে অবগত ব্যক্তিরা যজ্ঞ অনুষ্ঠানের পর শ্রদ্ধা ও প্রীতি সহকারে ব্রাহ্মণের মুখে অন্ন প্রদান করার মাধ্যমে আমাকে ভোজন করায়। যখন এইভাবে আমাকে অন্ন নিবেদন করা হয়, আমি তখন তা পূর্ণ তৃপ্তি সহকারে আহার করি। প্রকৃতপক্ষে এইভাবে প্রদত্ত ভোজন আমি অগ্নিহোত্র যজ্ঞে নিবেদিত ভোজন থেকে অধিক তৃপ্তি সহকারে গ্রহণ করি। কি সুন্দর কথা যারা ভক্ত বা ব্রাহ্মণ, আপনাদেরকে বলা হচ্ছে যে আমাকে যে ধ্যান যোগ তপস্যা করে যজ্ঞে আহুতি দিয়ে যতটা না লোকে সন্তুষ্ট করতে পারে, তার থেকে বেশি সন্তুষ্ট হয়ে আপনাদেরকে যখন প্রসাদ খাওয়ায় লোকে, আপনাদের মুখের মধ্যে আমি খাই। ভগবান বলছেন যজ্ঞে ঘৃত আহুতি দেওয়ার থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমার ভক্তদের ব্রাহ্মণদের মুখে যখন হালুয়া, পুরি, ফ্রাইড রাইস, কি বলে যে বিরিয়ানি, রসগোল্লা, এই সুন্দর সুন্দর খাবার, পনিরের সবজি খাবার যখন দেয় না ভক্তদের মুখে, আমি তাতে আরো বেশি তৃপ্ত হই, যজ্ঞের থেকে বেশি তৃপ্ত হই। এটা আমি এখন পড়ছি ভাগবতমে, ভক্তের সমিতা সিন্ধুতেও আছে, পুরাণেও আছে এই বর্ণনা। তাৎপর্য: বৈদিক প্রথা অনুসারে যজ্ঞ সমাপ্তির পর ব্রাহ্মণদের নেমন্তন্ন করে প্রসাদ সেবা করানো হয়। ব্রাহ্মণেরা যখন সেই প্রসাদ ভোজন করেন, তখন মনে করা হয় যে ভগবান স্বয়ং ভোজন করেছেন। তাই কেউই ব্রাহ্মণের তুল্য নন। বিবর্তনের চরম পূর্ণতা হচ্ছে ব্রাহ্মণ স্তরে অবস্থিত হওয়া। যে সভ্যতা ব্রাহ্মণ সংস্কৃতির ভিত্তিতে প্রতিষ্ঠিত নয় অথবা ব্রাহ্মণের দ্বারা পরিচালিত হয় না, তা অবশ্যই নিন্দনীয়। বর্তমান মানব সভ্যতা ইন্দ্রতৃপ্তির ভিত্তিতে গড়ে উঠেছে এবং তার ফলে অধিক থেকে অধিকতর মানুষ বিভিন্ন প্রকার নেশায় আসক্ত হয়েছে। কেউই ব্রাহ্মণ সংস্কৃতিকে শ্রদ্ধা করে না। আধুনিক সভ্যতা উগ্র কর্ম ও ভয়ঙ্কর কার্যকলাপে আগ্রহশীল এবং তার ফলে তাদের অন্তহীন কাম বাসনা চরিতার্থ করার জন্য বড় বড় কলকারখানা তৈরি হয়েছে। পরিণামে মানুষ সরকারের কর জোগাতে ব্যতিব্যস্ত হয়েছে। মানুষ অধার্মিক হয়ে পড়েছে এবং তারা আর ভগবদ্গীতার নির্দেশ অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করে না। যজ্ঞাৎ ভবতি পর্জন্য, যজ্ঞ অনুষ্ঠানের ফলে মেঘ উৎপন্ন হয় এবং বৃষ্টি হয়।
যথেষ্ট বৃষ্টিপাতের ফলে যথেষ্ট পরিমাণে অন্ন উৎপন্ন হয়। সমাজের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণের দ্বারা পরিচালিত হয়ে ভগবদ্গীতার নীতির অনুসরণ করা। তাহলে মানুষ অত্যন্ত সুখী হবে। অন্যাদ ভবন্তি ভূতানি, পশু পাখি এবং মানুষেরা যখন যথেষ্ট পরিমাণে অন্ন আহার করে তখন তারা বলবান হয়, তাদের হৃদয় নির্মল হয়, মস্তিষ্ক শান্ত হয়। তারা তখন জীবনের পরম উদ্দেশ্য পারমার্থিক জীবনের প্রতি অগ্রসর হতে পারে। এই শ্লোকে ভগবান নিজে স্বয়ং ঋষভদেব তার সমস্ত পুত্রদের সামনে যত সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব ছিলেন সকলকে নিজে মুখে ঘোষণা করছেন যে ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ আমি কাউকে মনে করি না। ব্রাহ্মণকে আমি আমার মুখ থেকে সৃষ্টি করেছি। ব্রাহ্মণই হচ্ছে আমার প্রকৃত মুখ। ব্রাহ্মণস্য মুখদা আসিত, পুরুষ সূক্ত মন্ত্রে বলা হয়েছে। বাহু রাজন্যকৃত, আর ভগবান বিশ্বরূপের দুই বাহু থেকে ক্ষত্রিয় এসেছে। বৈশ্য হচ্ছে উরু থেকে এবং শূদ্র এসেছে চরণ থেকে। তো ব্রাহ্মণ হচ্ছে শ্রেষ্ঠ। এবং একটা কথা তিনি ঘোষণা করে গেলেন, ব্রাহ্মণ বৈষ্ণবকে খাওয়ালে আমার খাওয়া হয়, আর সেটাই হচ্ছে বড় যজ্ঞ। কিন্তু একটা কথা রেস্ট্রিকশন আচার্যগণ লিখেছেন, হ্যাঁ, তার মানে শুধু সুযোগ নেবে খেতে এরকম না, কিন্তু শুধু ভগবানের হয়ে খেতে থাকবে ব্রাহ্মণ বৈষ্ণব, কিন্তু সেই সঙ্গে আমার নাম প্রচার করবে, আমার সেবা বিস্তার ঘটাবে। অনেকগুলো কথা এই কথার মধ্যে তাৎপর্য যদি ব্যাখ্যা করা যায়, অর্থাৎ ব্রাহ্মণ কেবল আমাকে নিবেদিত করে প্রসাদ খাবে, অন্য কিছু খাবে না। ব্রাহ্মণকে খাওয়ানোর জন্য সুন্দর পরিমাণে রান্নার আয়োজন, ভগবানকে নিবেদন করে ব্রাহ্মণকে খাওয়াও, তাতে আমার পুজো হয়ে যাবে। এটা একটা, অর্থাৎ ব্রাহ্মণ শুধু কেবল আমার প্রসাদ খায়, অন্য কিছু খায় না। এটা একটা। দ্বিতীয় হচ্ছে ব্রাহ্মণকে শ্রদ্ধা সম্মান করলে আমি সন্তুষ্ট। কেউ যেন ব্রাহ্মণের অসম্মান, ব্রাহ্মণের অপমান, ব্রাহ্মণের চরণে অপরাধ না করি। কেন ব্রাহ্মণকে আমি এতটা মর্যাদা দিয়েছি, তার চরণে অপরাধ করা মানে ভগবান সিরিয়াসভাবে নেবে। প্রথম হচ্ছে ব্রাহ্মণের সেবা, ব্রাহ্মণের সম্মান, ব্রাহ্মণকে ভোজন দান। 3 নম্বর হচ্ছে ব্রাহ্মণের ডিউটি কেবল ভগবানের নাম কীর্তন, ভগবানের সেবা পূজা আর ভগবানের নাম প্রচারের বিস্তার করা হবে। তো সেটা হচ্ছে 23 নম্বর শ্লোকে ভগবান বললেন, ধৃত্যা তনরুসতি যে পুরাণী জেনে অহম সত্যং পরম পবিত্রম সমোদম সত্যমনোগ্রহশ্চ তপস্তিতিক্ষানুভবশ্চ যত্র। অনুবাদ: শব্দরূপে বেদ আমার শাশ্বত অবতার, বেদ আমারই অবতার, তাই বেদ হচ্ছে শব্দ ব্রহ্ম। এই জগতে ব্রাহ্মণেরা সমস্ত বেদ অধ্যয়ন করেন। যেহেতু তারা বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করেন, তাই তাদেরই মূর্তিমান বেদ বলা হয়। ব্রাহ্মণের আরেকটা কাজ এসে গেল, তারা বেদ পড়বেন। এর পরে পরে বলবেন, আমি তো প্রথমে সেট করে দিলাম ব্রাহ্মণকে খাওয়ালে আমার পূজা অর্চনা হয়ে যায়। এবার ব্রাহ্মণ কারা কারা সেই স্তরে অধিষ্ঠিত, কাদেরকে তুমি খাওয়াবে? যারা নিয়মিত বেদ পড়ে। বেদ হচ্ছে আমার অবতার, আর ব্রাহ্মণ হচ্ছে মূর্তিমান বেদ, তার বেদ পড়ে জগৎকে শিখাচ্ছে।
ব্রাহ্মণের সত্যগুণে অবস্থিত। ব্রাহ্মণের সম দম সত্য অনুগ্রহ তপস্যা সহিষ্ণুতা অনুভূতি। আর গীতাতে ভগবান আরেকটি যোগ করেছেন সরলতা। ব্রাহ্মণের 9টা গুণ, সম দম সত্য শৌচ। ব্রাহ্মণ মন সংযম করবে, ব্রাহ্মণ ইন্দ্রিয় সংযম। সাধারণ লোক যা খায়, সাধারণ লোক যা করে ব্রাহ্মণ করতে পারবে না। বারে বারে গীতা ভাগবতম বলা হয়েছে। সত্য, সত্যের সন্ধানে সত্যব্রত এবং সত্য পথে চলা। অনুগ্রহ, করুণা করা জগতের প্রতি। তপস্যা, সহিষ্ণুতা এবং ঈশ্বর অনুভব, হৃদয়ে ঈশ্বরের অনুভূতি এবং আর্জবম, সরলতা। এই গুণের দ্বারা গুণান্বিত। অতএব সমস্ত জীবের মধ্যে কেউই ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। জগতে যত জীব আছে ব্রাহ্মণ হচ্ছেন শ্রেষ্ঠ। এটি হচ্ছে ব্রাহ্মণের যথার্থ বর্ণনা। ব্রাহ্মণ হচ্ছেন তিনি যিনি মন ও ইন্দ্রিয় সংযমের দ্বারা বৈদিক সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করেছেন। তিনি সমস্ত বেদের সত্যবাণী প্রচার করেন। সত্যবাণী মানে ভাগবত বাণী। কেবল হরি পূজা ব্রাহ্মণ কাজে মহাপ্রভু দিয়েছেন। হরি পূজা, হরি নাম কীর্তন এবং হরি শিক্ষা অধ্যয়ন এবং হরি শিক্ষার প্রচার। হরি সেই কথা প্রতিপন্ন করে ভগবদ গীতায় 15 অধ্যায়ে 15 অধ্যায়ে 15 শ্লোকে বলা হয়েছে, বেদৈশ্চ সর্বৈ অহমেব বেদ্য। বেদ অধ্যয়ন করার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্বরূপ হৃদয়ঙ্গম করা। ব্রাহ্মণের একটা মহান কাজ হচ্ছে বেদ পড়বেন, বেদের যে প্রতিপাদ্য বিষয় হরি পূজা, হরি পূজায় নিজেকে মনোনিবেশ করবেন। এখন তো বর্তমান মানে হরি আর দেবদেবীর মধ্যে পার্থক্যই জানেন না, কি বেদ পড়েন তারা। ব্রাহ্মণ মানে ভগবান বলতে চাইছেন যারা বেদ পড়েছেন, বেদের ব্রহ্মকে উপলব্ধি করেছেন, অনুভব করেছেন, তিনি ব্রাহ্মণ। বেদের সারমর্ম যিনি হৃদয়ঙ্গম করেছেন, তিনি বেদের সত্য কথাকে তিনি প্রচার করতে পারেন। বেদ পড়ে অনুভব হয়নি, সুতরাং একটু পাড়া গ্রামে গিয়ে একটু দেবদেবীর পূজা করে। দেবদেবী পূজা করবেন, অবশ্যই করবেন। দেবদেবী ব্রহ্ম নন, দেবদেবী ভগবান নন, দেবদেবী হচ্ছেন ব্রহ্মের অংশ। সেই উপলব্ধিটাকে ব্রাহ্মণকে করতে হবে, তবেই ব্রাহ্মণকে এত বড় সম্মান দেওয়া আছে। তিনি জড়জগতের তিতাব দুঃখে জর্জরিত বদ্ধ জীবেদের প্রতি করুণা পরায়ণ। কারো বাড়িতে সুখ দুঃখ, তাদেরকে হরি পূজা করিয়ে, হরির সঙ্গে লিঙ্ক করিয়ে, কেন হরি হচ্ছে আনন্দময় পুরুষ। যতক্ষণ না আমরা হরির সঙ্গে নিজেকে যুক্ত না করছি ততক্ষণ আনন্দের আশা করি কি করে? আর সেটা করাবেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ বেদ পড়েছেন, গীতা ভাগবতম পড়েছেন, তিনি জানেন। আর বর্তমান ব্রাহ্মণ তো হরি থেকে বিমুখ। এটা উল্টো দেখা যায়। তো সেজন্য এখানে বলছেন তিনি জানেন যে কৃষ্ণ ভক্তের অভাবের ফলে তাদের জীবনে দুঃখ দুর্দশা, তাই তিনি তাদের কৃষ্ণ ভক্তি দান করে আনন্দের স্তরে উন্নীত করেন। বেদে বলা হয়েছে ঈশাবাস্য ইদম সর্বম যৎ কিঞ্চ জগতাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্য সিদ্ধন। ভগবান সবকিছুর মালিক। ভগবান তিনি হচ্ছেন পূর্ণ। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। তিনি পূর্ণ, পূর্ণ ব্রহ্ম, পূর্ণ আনন্দের অধিকারী।
তার সঙ্গে আমরা যুক্ত হলে আমরাও আনন্দের অংশীদারি হব, সেটা ব্রাহ্মণ বৈষ্ণব জানেন। তাই তিনি সকলকে এই ভগবানের সঙ্গে যুক্ত করবেন। এটা হচ্ছে ব্রাহ্মণ কাজ। সেই ব্রাহ্মণকে খাওয়ালে তোমার কাজ হবে। বদ্ধজীবদের আধ্যাত্মিক জীবনের মূল্য সম্বন্ধে শিক্ষা দান করার জন্য পরমেশ্বর ভগবানের শরণাগতি হতে অনুপ্রাণিত চেষ্টা করেন। যে কোনো মূল্যে ব্রাহ্মণ বৈষ্ণব জগৎকে শেখাবেন, সৎ পথে থাকো, সৎ চিন্তা করো, সৎস্বরূপ হরির পূজা করো, হরি সেবায় যুক্ত হও, হরি শিক্ষা প্রতিদিন পাঠ করো। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও, হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোনো গীতি গেও না। গান গাইবেন হরি নাম, পূজা করবেন হরি নাম, হরি তপস্যা করবেন হরি, কীর্তন করবেন হরি, হরি চিন্তা, হরি গান, হরি কীর্তন, হরি সেবা, হরি পাঠ, হরি হরি হরি। হরি কথাটার মানে হচ্ছে যিনি আমাদের জীবনের সকল দুঃখ হরণ করেন। যখনই আমাদের জীবনে বিপদ আপদ আসে একবার আকুল ভরে ডাকবেন হরি। হরি বলার সাথে সাথে আমার জীবনের সমস্ত দুঃখ সমাপ্ত। দেখুন দ্রৌপদীর ক্ষেত্রে প্রমাণ দেওয়া হয়েছে মহাভারতে। দ্রৌপদীর কত বড় বিপদ ছিল, দুঃশাসন সেই ভারী সভার মধ্যে স্টেজে তার বস্ত্রহরণ করার জন্য যৎ পরনাস্তির চেষ্টা করেছিল। দ্রৌপদী অসহায়ভাবে সে নিজের চেষ্টা করেছিল, কিন্তু তার আত্মীয় স্বজন স্বামী শ্বশুরদের কাছেও সাহায্যের প্রার্থনা করেছিল আকুলভাবে। কেউ সাহায্য করেনি, আর কেউ কাউকে সাহায্য করতেও পারে না এই দুনিয়ায়। কি আছে যে আপনি সাহায্য করবেন? ভগবান দেখিয়েছেন কেউ, সবাই লোকের ক্ষতি করতে সাহায্য করে, মারতে সাহায্য করে, বাঁচানোর সাহায্য কেউ করে না। এমনকি ডাক্তারও না। ডাক্তার তার বিজনেস, কিছু ওষুধ দিয়ে তার একটা প্রফেশন, তাদের একটা ইনকামের পন্থা বেছে নিয়েছে, তার মানে নাই যে বাঁচিয়ে দিচ্ছে। লোকে মনে করে ডাক্তার বাঁচাচ্ছে, আর ডাক্তার সেটারই সুযোগ নিয়ে লোকের কাছ থেকে টাকা আদায় করছে। কিন্তু তারা সুচারুভাবে ঠিক ওটিতে ঢুকানোর আগে বন্ড সই করে, মরে গেলে আমাদের দোষ না, ওই ঠাকুরের দোষ, বেঁচে গেলে আমাদের টাকা দিতে হবে। ব্যাস, বাঁচলেও টাকা দিতে হবে, মরলেও টাকা দিতে হবে, কেননা আমরা মারি নাই তো, ও তো ঠাকুর মেরেছে। কথাটা ঠিকই, মারে হরি রাখে কে? ঠাকুর তো ইচ্ছাকারী, তিনি কাউকে রাখতে পারেন, মারতে। কিন্তু হরি যে কথার ভিতরে কত আনন্দ, কত স্পর্শ অনুভূতি রয়েছে। আমাদের নজরুল গীতিতে একটা গান আমি শুনতাম খুব, সখী সে হরি কেমন বল, হে সখী সে হরি কেমন, যার নাম শুনে এত প্রেম জাগে। হরি কথাটি বললেই হৃদয়ে প্রেম জাগে, যার নাম শুনে এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল। হরি, তাই ব্রাহ্মণের কাজ হচ্ছে তিনি নিজেকে হরির সঙ্গে যুক্ত করবেন। হরি পূজা, হরি নাম, হরি গীতি, হরিশাস্ত্র পাঠ, হরিকে নিবেদন করে কেবল প্রসাদ, এবং সারা জগতের লোককে হরির সঙ্গে যুক্ত করাবেন। সেই ব্রাহ্মণকে আপনি সম্মান করবেন, সেই ব্রাহ্মণকে আপনি সেবা করবেন। ব্রাহ্মণেরা বৈদিক জ্ঞান শিক্ষা লাভ করার পর বদ্ধজীবদের উদ্ধার কার্যে ভগবানকে সাহায্য করেন। একটা ভালো কথা এখানে বলা হয়েছে, বদ্ধজীবের উদ্ধার কার্যে ভগবানকে সাহায্য করেন।
ভগবান এই জগতে আসেন কিসের জন্য? মহাপ্রভু যখন ছিলেন তিনি বলেছেন, ভারী বোঝা লইয়া এলাম জগতে বেচিতে। আমি সেখান থেকে কৃষ্ণ প্রেমের বোঝা নিয়েছি সবাইকে দেওয়ার জন্য। আর এখানে গ্রাহক দেখছি না, কারো শ্রদ্ধা নেই, ভক্তি নেই। অল্প স্বল্প মূল্য পাইলে দিব তাহাতে। কারোর ভিতরে একটু শ্রদ্ধা দেখি তাকে এই কলিযুগে কৃষ্ণ প্রেম দিয়ে দেব। মহাপ্রভু নিজে এসেছিলেন জগৎবাসীকে কৃষ্ণ নামে, কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণের সেবায় যুক্ত করে জগৎকে উদ্ধার করার জন্য। আর তিনি চাইছেন যে আমি একা বেশি উদ্ধার করতে পারবো না, আমাকে সাহায্য করো সবাই, আমাকে সাহায্য করো সবাই। তাহলে এই কাজটা, অতএব আজ্ঞা দিলি সবাকারে, যাহা তাহা প্রেমে ফল দেহ যায়। একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল পাড়িয়া বিলাবো। আমি একা কতজনের কাছে যাব এ হরি নাম নিয়ে প্রচার করতে? কেহ না পায়, একলা উঠায় দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় রহে মনে ভ্রম। একা এই কৃষ্ণ প্রেম দিতে মনের মধ্যে সন্দেহ থেকে যায়, কে পাচ্ছে কে পাচ্ছে না। অতএব আমি আজ্ঞা দিলি সবাইকে, সবাই এটা নিয়ে, এই হরি প্রেম নিয়ে সবাইকে বিতরণ করে। তাই ভগবান চাইছেন সবাই হরিনাম পাক, সবাই হরির সঙ্গে যুক্ত হোক, সবাই জীবনে, মনুষ্য জীবনে আনন্দ পাক। সেই কার্যে যেহেতু সহযোগিতা করে এই ব্রাহ্মণ, তাই ব্রাহ্মণ হচ্ছে আমার খুব প্রিয়। ব্রাহ্মণেরা তাদের সাত্ত্বিক গুণাবলীর জন্য ভগবানের অত্যন্ত প্রিয়। তাই এই জগতে সমস্ত বদ্ধ জীবাত্মাদের মঙ্গল সাধনের রত। ব্রাহ্মণের কাজ হচ্ছে করুণাপরায় জগতের মঙ্গল কাজে তাদের সহযোগিতা করা। আরেকটা শ্লোক পড়ি। মত্তঃ পনন্তাৎ পরতো পরস্মাৎ স্বর্গা অপবর্গাধিপতের্ন কিঞ্চিৎ যেষাং কৃমো সাদিততরেণ তেষা অকিঞ্চনানাম ময়ি ভক্তি ভাজন। সেই ব্রাহ্মণদের সম্বন্ধে আরো বলা হচ্ছে, মত্ত অপ্য অনন্তাৎ পরত পরস্মাৎ স্বর্গা অপবর্গাধিপতের্ন কিঞ্চিৎ যেষাং কিমু সাদিতরেণ তেষাং মকিঞ্চনানাম ময়ি ভক্তি ভাজন। আমি সর্ব ঐশ্বর্যপূর্ণ, সর্বশক্তিমান এবং ব্রহ্মা ইন্দ্র আদি দেবতাদের থেকেও শ্রেষ্ঠ। আমি শ্রী শব্দের, আমি ভগবান সবার থেকে শ্রেষ্ঠ। আমি স্বর্গসুখ মুক্তি প্রদানকারী, কিন্তু তা সত্ত্বেও ব্রাহ্মণেরা আমার কাছ থেকে কোনো রকম জড়জাগতিক সুস্বাচ্ছন্দ্য প্রার্থনা করেন না। তারা অত্যন্ত পবিত্র, অকিঞ্চন। তারা কেবল আমাতেই ভক্তি করেন, অন্য কারোর কাছে জাগতিক লাভের জন্য কোনো প্রার্থনা করার কি প্রয়োজন তাদের? এখানে আরেকটা ইঙ্গিত দিলেন, ব্রাহ্মণ কখনো আমাকে ছাড়া আর কারো পূজা করবে না, তার সেবা করবে তুমি, কেবল আমার সেবায় যুক্ত, অনন্য ভক্তিতে যুক্ত। আমি তার সমস্ত দায়িত্ব গ্রহণ করছি, তার পূজা গ্রহণ করে তার পরিবারের ভরণ পোষণ, দায়িত্ব, সুখ স্বাচ্ছন্দ্য, সুবিধা অসুবিধা, সুখ দুঃখ সব দায়িত্ব আমার। সে কথা গীতাতেও ভগবান প্রতিপন্ন করেছেন। তাই ব্রাহ্মণ তিনি বেদ পাঠ করেছেন, বেদের শিক্ষাকে হৃদয়ে অনুভব করেছেন এবং বেদের জ্ঞাতব্য বিষয় জ্ঞেয় হচ্ছে আমি, সেটা অনুভব করে কেবল আমার সেবা করছেন। অন্য কোনো দেবদেবীর পূজা করেন না, অন্য কোনো দেবদেবীর কাছে কিছু পাওয়ারও আশা করেন না। তার সমস্ত চাওয়া পাওয়া আমি পূরণ করি। শ্লোকে বলছেন, আমি নিজে বানিয়ে বলছি না, দেখেন তাৎপর্য।
আদর্শ ব্রাহ্মণোচিত গুণের বর্ণনা এখানে করা হয়েছে। অকিঞ্চানানাম ময়ি ভক্তি ভাজনম। ব্রাহ্মণ হচ্ছে অকিঞ্চন, তার বেশি ঐশ্বর্যের প্রয়োজনে কেবল ময়ি ভক্তি ভাজেন, কেবল আমাকে ভক্তি করেন। ব্রাহ্মণেরা সর্বদাই আমার সেবায় যুক্ত, তার ফলে তাদের কোনো জড়জাগতিক অভাব নেই, তারা কোনো কিছু নিজের বলে দাবিও করেন না। ভগবত ধামে ফিরে যেতে উৎসুক শুদ্ধ বৈষ্ণবদের অবস্থা বিশ্লেষণ করে চৈতন্য মহাপ্রভু বলেছেন, নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন মুখস্য। যারা প্রকৃতপক্ষে ভগবত ধামে ফিরে যেতে চান তারা হচ্ছেন নিষ্কিঞ্চন এবং তাদের কোনো জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের বাসনা নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন, সন্দর্শনম বিষয়ীনাম অথ যশিতাম চহা হন্ত হন্ত বিষয়ে ভক্ষণ অপহত সাধু। জড় ঐশ্বর্য এবং স্ত্রী সঙ্গের মাধ্যমে ইন্দ্রিয় সুখভোগ বিষ পান করার থেকে ভয়ঙ্কর। যে সমস্ত ব্রাহ্মণেরা শুদ্ধ বৈষ্ণব তারা সর্বদাই ভগবানের সেবায় যুক্ত, সব রকম জাগতিক লাভের বাসনা থেকে তারা মুক্ত। ব্রাহ্মণেরা জড়সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য ব্রহ্মা, ইন্দ্র, শিব ইত্যাদি দেবতাদের পূজা করেন না। বারে বারে বলা হচ্ছে কিন্তু দেবদেবীর পূজা করেন না জড়জাগতিক লাভ পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য। তারা ব্রাহ্মণ না, তাদের সেবা করে লাভ নেই। এমনকি তারা জড়জাগতিক লাভের জন্য ভগবানের কাছেও কিছু প্রার্থনা করেন না। আমরা ভগবানের কাছে বা বৃন্দা দেবীর কাছে একটা প্রার্থনা করি, মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস। বিলাস কুঞ্জে, বিলাস কুঞ্জ মানে ভগবত ধাম। নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। যুগল রাধা কৃষ্ণের যুগল বিহার সে মাধুর্য মণ্ডিত রূপ রাশি। রাধা কৃষ্ণের রূপের মাধুরিমা, সৌন্দর্যে মাধুরিমা, আনন্দ উৎসলের মাধুরিমা আমি যেন উপভোগ করতে পারি, সেই আশীর্বাদ করো। ভগবত ধামে গিয়ে সেই রূপরাশি দর্শন করব। তাই এখানে সিদ্ধান্ত করা হয়েছে যে এই জগতে ব্রাহ্মণেরাই হচ্ছেন শ্রেষ্ঠ জীব। শ্রী কপিল দেব শ্রীমদ্ ভাগবতে সেই কথা তৃতীয় স্কন্ধে 29 অধ্যায় 33 শ্লোকে বর্ণনা করেছেন। তস্মাদ মার্জিত শেষ ক্রিয়ার্থাত্মা নিরন্তর ময়ি অর্পিতাত্মন পুংস ময়ি সংন্যস্ত কর্মণ না পশ্যামি পরম ভূতম অকর্তুম সমদর্শনাৎ। ব্রাহ্মণেরা সর্বদাই কায় মনোবাক্যে ভগবানের সেবায় রত। এইভাবে ভগবানের সেবায় উৎসর্গীকৃত ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তো যাই হোক, ভগবানের আমরা এই 3টা শ্লোক পড়লাম। ব্রাহ্মণদের সম্বন্ধে প্রশংসা ভগবান নিজে মুখে করছেন, প্লাস ব্রাহ্মণদের কর্তব্য, প্রশংসা এবং কর্তব্য, এবং সকল জগতের সকলকে তিনি এই নির্দেশ দিলেন, এই জগতে ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ কেউ নেই আমার দৃষ্টিতে। তাই ব্রাহ্মণদের সম্মান এবং সেবা করার দায়িত্ব আমাদের। তাদের সম্মান, তাদের সেবা এবং তাদের প্রয়োজন আমাদেরকে দিতে হবে। তো অনেকগুলো প্রশ্ন জমা হয়ে আছে। প্রশ্ন উত্তরের আগে আমি গীতাদানের স্কোরটা ঘোষণা করি, যেখানে আমাদের গীতাদান তো সামনে এসে গেছেন।
আমাদের সামনে আর 10 তারিখ থেকে আমাদের কার্যকলাপ শুরু হবে। গীতাদান এসছে সীতা মাতাজির পক্ষ থেকে, সুপ্রিয়া সীতা দেবী দাসী মায়াপুর, মিতা মণ্ডল 5টি, মুরলী জনার্দন 24টি, পুষ্পতি দে 12টি, কৌশিক নায়ক 4, রাসমণি ললিতা দেবী দাসী 21, দীপান্বিতা ঘোষ 11, পুষ্পমালা বিশাখা দেবী দাসী 5, সঞ্জয় কর্মকার মহাপাত্র 2, জয়া ঘোষ বিনয় গুণ 1টি করে, মল্লিকা মণ্ডল 8টি, সুকুমার সাহা 4টি, গৌর হরিদাস 1টি, জবা ঘোষ 5টি। প্রেমাত্মা গৌরাঙ্গ প্রভুর পক্ষ থেকে যে গীতা এসছে, সখী কৌশল্যা দেবী দাসী 2টি, প্রীতিবর্ণ নিমাই দাস 4টি, সূর্যদীপ সরকার পূর্ণানন্দ 1টি করে, যোগেশচন্দ্র মণ্ডল 2টি, অনুরাধা 5টি, গৌরী প্রেমী 1টি, শিবপ্রসাদ 2টি, নিতাই গোপাল দাস 11টি, সুগুণা কুমারী 4টি, কৃষ্ণা মাতাজি 4টি, সুগুণা কুমারী 2টি, সোমা দে 1টি, শেফালি জানা 25টি, সমীর বিশ্বাস 4টি, রতন সরকার 2টি, গোপাল ঘোষ 5টি, হরিপদ পাত্র 4টি, তন্ময় পাল 2টি, শেফালি জানা 2টি, মধুসূদন কালদা 1টি, সজল মাহাতো 2টি, রাজেন্দ্র প্রসাদ মল্লিক 7টি, অরূপ জানা 4টি, অয়ন মণ্ডল 1টি, নিবেদিতা ধর, অনুরাধা দাস, সুমিত্রা মণ্ডল 1টি করে, ধনঞ্জয় পাল 27, রূপা সেনগুপ্ত 51, কৃষ্ণা ঘোষ, সবুজ মুখার্জি 1টি করে, সঙ্গী দাস 22টি, চিন্ময় বজসুন্দর দাস প্রভুর পক্ষ থেকে, রবীন্দ্রনাথ নস্কর 51, প্রিয়াংশু দত্ত 21, রাখি হালদার 62, আকাশ খান 25, মামনি খাটুয়া পরিবার 9টি, মৌসুমী বেরা 4টি, সুষমা সুব্রত মেধা 3টি, কমল সামন্ত 2টি, প্রবীর হাজরা 4টি, সজল কুমার দাস 2টি, গৌরাঙ্গ মাহাতো 1টি, শ্রেয়সী গায়ন 5টি, পূর্ণিমা কৃষ্ণেন্দু হালদার 11টি, অবু বিশ্বাস 2টি, অখিল শ্যামা দাসী 12টি, বিশ্বজিৎ দাস ফ্যামিলি 12টি, কবিতা পাত্র ফ্যামিলি 2টি, প্রদীপ পাত্র 4টি, পলি পাত্র 1টি, রাখি হালদার 4টি, সবিতা ঘোষ 1টি, হরেকৃষ্ণ মাইতি 11টি, নিকিতা নূপুর মাহাতা 2টি, কার্তিক বেরা অ্যান্ড গ্রুপ 46, বিদেশ রঞ্জন পাল 36, বিজন মণ্ডল 2টি, কৌশিক মাইতি 2টি, মুকেশ মণ্ডল 1টি, তপন কুমার গিরি অ্যান্ড ফ্যামিলি 10টি, সুবাহু কৃষ্ণ বলরাম দাস 2টি, দেবব্রত মাইতি 2টি, শিলা নায়ক 10টি, অশোক চ্যাটার্জি ফ্যামিলি 5টি, সুমিতা মান্না ফ্যামিলি 3টি, শ্যামল মণ্ডল 120টি, সুষমা বর্মন আদার্স 6টি, শ্যাম সাগর 11টি। তো এই পর্যন্ত যারা যারা আজকের গীতাদানের নাম পাঠ করলাম, আপনার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। গীতা বক্তা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করে একবার হরি নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই সমস্ত গীতা গ্রন্থগুলি আমরা আগামী 10 থেকে ফেব্রুয়ারি 10 পর্যন্ত আমরা কুম্ভ মেলায় দান করব।
তো সেই সঙ্গে ভগবান বেণী মাধবের চরণে বিশেষ পূজাও নিবেদিত হবে আপনাদের। যাদের যাদের কাছে গীতাদানের টাকা পাঠিয়েছেন তাদের কাছে আপনার নাম গোত্র পাঠিয়ে দিন। আর অনুরোধ জানাই আপনাদের আত্মীয় পাতা পাড়া প্রতিবেশী তাদেরকেও সুযোগ দিন, করে দিন, তারাও যেন কিছু গীতাদানে অংশগ্রহণ করে। কিছু প্রশ্ন নেব। প্রশ্ন করেছেন নয়নশীল আকাশ নদিয়া থেকে 18 অধ্যায়ে 12 নম্বর শ্লোক বুঝতে পারছি না। গীতার 18 অধ্যায়ে 12 নম্বর শ্লোক দেখি কি লেখা আছে। অনিষ্টম মিষ্টম মিশ্রম চ ত্রিবিধম। আচ্ছা, যারা ভগবানের ভক্ত নয় তাদেরকে 3 প্রকার কর্মের ফল ভোগ করতে হয়। অনিষ্টম, ইষ্টম আর মিষ্ট। অনিষ্ট মানে পাপ কর্ম, নরক ফল ভোগ করতে হবে। ইষ্ট মানে হচ্ছে পুণ্য ফল, স্বর্গ ফল। আর মিশ্রিত, মিশ্র মানে কখনো পাপ কখনো পুণ্য, এই 3টা ফল ভোগ করতে হয়। আচ্ছা, 9-এর 10 শ্লোক বুঝতে পারছি না। 9 অধ্যায়ে 10 শ্লোক বুঝতে পারছেন না বলে তো পাঠ হচ্ছে, তাছাড়াও বুঝতে পারছেন না। মায়া ধক্সেন প্রকৃতি শ্রুয়তে সচরাচরম। ভগবান বলছেন এই জগতে আমি আমার প্রকৃতি দিয়ে সারা জগৎকে পরিচালিত করছি, প্রকৃতির দ্বারা পরিচালিত হচ্ছে এই জগৎ। তারপরে প্রশ্ন করেছেন প্রেমাংশু দত্ত। আমার প্রশ্ন, কর্মফল কি এবং কিভাবে তা ভগবানের চরণে অর্পণ করা যায়, আপনি কৃপা করে বুঝিয়ে বলবেন। কর্ম, কর্মের ফল, যেরকম অফিসে ডিউটি করলে বেতন পান না, সেরকম যে কর্ম করবেন তার ফল। পাপ কর্ম করলে পাপের ফল, নরকে যাবেন। আর সব জমা আছে। কিন্তু যদি আমি এই জীবনে কারো উপকার করি, পুণ্য করি, পরের জীবনে আমি সুখ পাবো, পুণ্য ফল। কাজ করলে কাজের ফল, পাপ করলে পাপের ফল, পুণ্য করলে পুণ্যের ফল। এগুলো বুঝাতে অসুবিধা নেই তো। কিন্তু যদি কিভাবে অর্পণ করবেন, যদি ভগবানের ভক্ত হয়ে যান, ভগবানকে বলেন যে আমি জীবনে কি করেছি আমার মনে নেই, আমি সমস্ত কর্ম আপনার চরণে অর্পণ করলাম, আপনি দয়া করে আমাকে উদ্ধার করুন, তখন ভগবান উদ্ধার করবেন। নরোত্তম দাস, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। আমি দীক্ষা পাইনি, আমার কি ধরনের জপ করা উচিত? বাচিক জপ, উপাংশ জপ, মানব জপ, অনেক কিছু ভাগ দিয়েছেন আপনি। যিনি 3টার মানেটা কি? হরিদাস ঠাকুর 3টাই জপ করতেন। বাচিক মানে জোরে জোরে উচ্চারণ করে, মানসিক মানে মনে মনে, আর উপাংশ মানে মনে মনেও না উচ্চারণ করে, ঠোঁট শুধু নড়বে। তা আপনি নিজে বলুন কোনটা করবেন, আপনার কোনটা করে সুবিধা। যে কোনটাই করবেন ফল পাবেন, কিন্তু জোরে জোরে করবেন, কেননা মনে মনে করলে ঘুম এসে যাবে, উপাংশ করলেও ঘুম এসে যাবে, সেই জন্য জোরে জোরে করবেন। আর এত ভাগ কোনটা আমি করব, আরে জব তো করুন তো, যেভাবে হোক যেভাবে জব করুন। পরবর্তী প্রশ্ন মনোজ সাহা, কলকাতা থেকে।
আমার ভক্তিপথে সাধারণত সকাম ও নিষ্কাম কর্মে মিশ্র কর্ম করে থাকি, কিন্তু বিকর্মের দিকে কিভাবে নিজেকে নিয়ে, আরে বিকর্মের দিকে নিয়ে যাবেন কেন? ছি 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 ছি, বিকর্ম মানে পাপ কর্ম। অকর্মের পথে কি করে? অকর্ম মানে ভগবানের সেবা। আপনি ভালো করে বুঝবেন, কিন্তু না হলে বিকর্মের পথে যাবেন কেন? বিকর্ম মানে পাপ, কর্ম মানে আছে সকাম কর্ম, বিকর্ম মানে পাপ কর্ম, অকর্ম মানে ভগবানের সেবা। কি করে ভগবানের সেবার দিকে নিতে পারি? ভগবানের সেবায় যুক্ত হলে ভগবানের সেবার দিকে যাবে, আর কোনো টেকনিক নেই তো। এখন বন্ধ ছিল নাকি? মুক্তি সিং, বাংলাদেশ, সিলেট থেকে। প্রভু ভালোবাসার কথা বলছেন। আমি আমার বাড়ির লোক ভক্ত নয়, কি করে আমি বাড়ির স্বামী ছেলে মেয়েদের ভক্তিপথে নিয়ে আসবো? ছেলে মেয়ে বাড়ির লোকেদের বেশি করে ভালোবাসবে, ভগবানকে ভক্তি করবেন, সেই সঙ্গে যারা ভক্ত তাদের তো ভালোবাসবেন, যারা ভক্ত নয় তাদেরকে বেশি করে ভালোবাসবেন, তাহলে তারাও ধীরে ধীরে ভক্তিপথে চলে আসবে। তারপরে প্রশ্ন করেছেন শান্ত প্রভু, ঢাকা উত্তরা থেকে, সাভার থেকে, সাভার, ঢাকা সাভার থেকে। আমার একটা প্রশ্ন ছিল, কলিযুগের যুগধর্ম যদি হয় নাম সংকীর্তন, তাহলে অন্য 3 যুগে কি ছিল? সবাই তো জানে, তো এটা সবাই জানে যে অন্য 3 যুগে কৃতে যৎ ধ্যায়ত বিষ্ণু, সত্যযুগে ছিল ধ্যান, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, দাপর যুগে ছিল পূজা অর্চনা, এবং কলিযুগে হচ্ছে নাম সংকীর্তন। মুর্শিদাবাদ থেকে নবকিশোর, আপনার প্রশ্ন, মহারাজ শ্রাদ্ধ কতদিনে করা উচিত? শাস্ত্রে তো বিভিন্ন বর্ণের বিভিন্ন শ্রাদ্ধের কথা উল্লেখ আছে, এই নিয়ে অনেকেই অনেক মতবাদ। আপনি যে বর্ণের লোক সেই বর্ণে করবেন, মতবাদ কিসের? সব থেকে ভালো হয়, সব থেকে ভালো হয় আপনার পরিবারের যে নিয়ম চলে আসছে ওইটা আপনি মেনে চলবেন, নিজে এদিক সেদিক কিছু করতে যায় না। আপনাদের দাদু, তার দাদু বা আপনার বাবা যে সমস্ত নিয়ম মেনে চলছেন, 13 দিন, 11 দিন, 1 মাস, 15 দিন, ওটাই মেনে চলবেন। তারা আপনার বাড়ির, আপনার পরিবারের বর্ণ নির্ধারণ করেছেন, তারা জানেন কিভাবে করবেন, সেটাই মেনে চলেন। তো আজকে আর বাড়াচ্ছি না, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। শুভরাত্রি। এসব দোকানে আছে তো এখনো?